সরোবর, এই জায়গাটার নাম হচ্ছে পুষ্কর। আমরা কিছুক্ষণ আগে এখানকার মন্দির দর্শন করলাম, ব্রহ্মা মন্দির দর্শন করলাম, যে ব্রহ্মা একমাত্র ভারতবর্ষের মধ্যে তথা পৃথিবীর মধ্যে একমাত্র এই পুষ্করেই পূজিত হয়। বাবা বিশ্বনাথ তাকে শাপ দিয়েছিলেন, সেই শাপের ফলে সেই শাপের ফলে সেই ব্রহ্মা মন্দির একমাত্র ব্রহ্মা দেবতা পুষ্করেই সেই পূজা পাবে, আর কোনোখানে তার পূজা হবে না। সেই দিক থেকে আর এই যে ঘাটটা, এই ঘাটটার নাম হচ্ছে ব্রহ্মাঘাট। আচ্ছা, এই মুহূর্তে আমি রুদ্রকে ধরছি। রুদ্র, বলো তো যে তুমি কোথায় এসেছো, এই ঘাটটার নাম কি? মুখ্য সরোবর। হ্যাঁ, এটা মানে মুখ্য সরোবর। তো মানে এই ঘাটটার কি বৈশিষ্ট্য, এটা কোথায়, এই জায়গাটা কোথায়? পুষ্কর। আচ্ছা, হ্যাঁ, এখানে শিল্পী আছে। শিল্পী, বলো যে এখানে কি মানে পুষ্কর এই জায়গাটার নাম, এই ঘাটটার বৈশিষ্ট্য কি, সেটা কি তুমি দু এক কথায় বলতে পারবে? এই ঘাটটার চারদিকে সব মন্দির। এই ঘাটের জল খুব মাহাত্ম্য এবং এখানে চান করতে হয়, চান করলে মুখ্য প্রাপ্তি হয়, যেহেতু এই ঘাটটার নাম হচ্ছে মুখ্য ঘাট, মুখ্য সরোবর। এই সরোবর মুখ্য সরোবর বলা হচ্ছে। পুষ্করে যারা আসে এখানে স্নান করে, আমরাও একটু পরে স্নান করব। ঠিক আছে।